হ্যালো, আজকে আমি হায়ার ম্যাথের ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো বিগত বছরের বিভিন্ন বোর্ডে এসেছিল এবং এবং এই অধ্যায়টি বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে একটা সৃজনশীল মাস্ট পাওয়া যায়, তাই এটা কেউ স্কিপ করবে না। এবং এই অধ্যায় থেকে বিগত বছরের বিভিন্ন বোর্ডে 3 থেকে 4টা এমসিকিউ আসে। তাহলে আমরা প্রথম এমসিকিউটি দেখিনি। প্রথম এমসিকিউ বলা হয়েছে -12,090 কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে চতুর্ভাগ বের করতে বলেছে, কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা জানি আমাদের চতুর্ভাগের কাছে 4টি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখানে কোন -1290 কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত বলেছে। তাহলে আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ইজিভাবে বের করতে পারি। তাহলে আমরা 1200 -1290 ভাগ 90 ভাগ দিলে হয় 14, 14 হয় -14 ইন্টু 90 তাহলে -14 ইন্টু 90 করলে হয় -14 ইন্টু 90 করলে হয় 360, অর্থাৎ -14 ইন্টু 90 করলে হয় 360, তার আর 30 থাকে -30 তাহলে এটি 14 নম্বর চতুর্ভাগ। তাহলে আমরা এটি 1 নম্বর প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, 11, 12, 13, 14। তাহলে এটি অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে। এই কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ 1290 কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আরেকটি কোণ দেওয়া আছে 365 তাহলে 365 ভাগ 90 দিলে হয়, সেখানে একটু মুছে দিই, 365 ভাগ 90 দিলে হয় -4 ইন্টু 90, আর 5 থাকে -5 তাহলে আমরা 4 বার ঘুরব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ এই কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে একটি কোণ দেওয়া আছে -875 কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা ক্যালকুলেশন করি, -9 ইন্টু 90 -65, তাহলে কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে কোনটি আমরা -9 বার করতে হবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। তাহলে এটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ -875 কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। না, 875 থেকে একটু বেশি করতে হবে, কারণ এখানে 65 আছে। তাহলে এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আজ এ পর্যন্ত।